রাজশাহীতে ১ মাস পেরিয়ে গেলেও জ্বালানি তেলের তীব্র সংকট কোনোভাবেই কাটছে না। ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনের অপেক্ষা যেন শেষ হওয়ার নয়। দীর্ঘ অপেক্ষার প্রহর জেরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফিলিং স্টেশনে অপেক্ষমান ক্রেতাদের সঙ্গে কর্মকর্তাদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সরেজমিনে দেখা যায়, যখনই কোনো ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া হবে বলে প্রচার হচ্ছে, সেখানে আগের দিন বিকেল থেকেই মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। তেল পাওয়ার আশায় চালকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন রাস্তায়। দীর্ঘ সময় লাইনে অপেক্ষারত যানবাহন চালকরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। তাদের অভিযোগ, সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবে এই সংকট দীর্ঘায়িত হচ্ছে। অন্যদিকে আফরিন ফিলিং স্টেশন ম্যানেজার মোহাম্মদ ফারুক জানিয়েছেন, চাহিদার তুলনায় তেলের সরবরাহ একেবারেই অপ্রতুল। স্বাভাবিক সময়ে যে পরিমাণ জ্বালানি তেল তারা এক সপ্তাহে বিক্রি করতেন, বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে অতিরিক্ত চাহিদার চাপে তা মাত্র এক বেলাতেই শেষ হয়ে যাচ্ছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক গ্রাহককে খালি হাতে ফিরতে হচ্ছে, যা থেকে অসন্তোষ ও সংঘর্ষের সূত্রপাত হচ্ছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এর ফলে দৈনন্দিন কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অফিসেও নানা জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে সাধারণ কর্মজীবীদের। জ্বালানি নিতে আসা ভুক্তভোগী ফয়সাল ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের দিনের বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে। তিনি বলেন, আমরা ঠিকমতো কর্মস্থলে যেতে পারছি না। সেখানে সময় মতো পৌঁছাতে না পারায় অফিসিয়াল একটা চাপ তৈরি হচ্ছে। অফিসের কাজ শেষ করে পাম্পে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে তাদের পুরো দিনই শেষ হয়ে যাচ্ছে বলে জানান তিনি। এই পরিস্থিতির কারণে ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। ওই ভুক্তভোগী আরও বলেন, তেল নেওয়ার এই ভোগান্তির কারণে আমার পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারছি না, আবার কর্মস্থলেও যেতে পারছি না। আমাদের দিনটাই এখানে শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও জ্বালানি তেলের তীব্র সংকটে চরম বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি সেবায় নিয়োজিত কর্মীরা। সারা রাত পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এতে করে তাদের দৈনন্দিন আয় রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। তেলের জন্য অপেক্ষারত এক ফুড পান্ডা ডেলিভারি কর্মী পিয়ারুল অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা ঠিক মতো চাকরিস্থলে যেতে পারছি না এবং সেখানে যেতে না পারাতে অফিসিয়াল একটা চাপ আছে। আবার ধরেন এই যে আমরা অফিসে যে অফিস করে আসার পরে যে লাইন দিচ্ছি, লাইন ধরার পরে আপনার তেলটা নিচ্ছি, এতে দেখা যাচ্ছে যে আমাদের দিনটাই শেষ। আমরা ঠিক মতো পরিবারের সময়ও দিতে পারছি না এবং আমাদের কর্মস্থলেও যেতে পারছি না। এই সংকট কাটানোর জন্য অতি দ্রুত আপনাদের সরকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত, আমার যেটা মনে হয়। সারা রাত জাগে তেল পাইনি, এখন পর্যন্ত পাইনি। আজকে সারাদিন আমার আর কর্মে বাড়ানো হবে কিনা আমি জানি না। আমার আজকে আমার সংসারে যে খরচটা, যেটা আমার ইনকাম, এই ইনকামটা বন্ধ হয়ে গেল। এভাবে তেল দিতে গেলে প্রত্যেক দিনই পাই না, লাইনে দাঁড়িয়ে যে তেল শেষ হয়ে যায় এবং প্রত্যেক দিনই আমি মানে ইনকামের দিকে আমি অনেক পিছিয়ে যাচ্ছি এবং আমার ইনকাম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চার স্কুল যাওয়া বন্ধ আজকে, আমি নাই বাচ্চা বাসাতে, স্কুল যাওয়াই বন্ধ। কি করবো? তেলের প্রয়োজন ভাই, আগে তেলের প্রয়োজন, বাচ্চার প্রয়োজন পরে হয়ে গেছে, বুঝলেন? শুধু পিয়ারুলের ডেলিভারি বক্তব্যটি শুধু তার একার নয়, বরং শহরের অসংখ্য রাইডারের বর্তমান পরিস্থিতির একটি খণ্ডচিত্র। প্রতিদিনই এমন ভোগান্তির শিকার হয়ে অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন। তেলের এই সংকট দ্রুত সমাধান না হলে দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল এই মানুষদের জীবনযাত্রা আরও বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।